বিষ বাতাস রাজধানীতে। প্রতি বছরই শীতকালে দূষণের চাদর মুড়ে ফেলে দিল্লিকে। তবে এবার পরিস্থিতি আরও ভয়ঙ্কর। বাতাসে বিষ নয়, তার থেকেও ভয়ঙ্কর কিছু মিশে আছে। দূষণ নিয়ন্ত্রণে আনতে এবার আরও চরম পদক্ষেপ দিল্লি সরকারের। গ্রেডেড অ্যাকশন রেসপন্স প্ল্যান অর্থাৎ GRAPর তৃতীয় স্টেজ কার্যকর করা হয়েছিল। ঘণ্টাখানেকের মধ্যেই তা বদলে গ্র্যাপ স্টেজ 4 কার্যকর করা হলো। কি হবে এতে? দিল্লি সরকার সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলগুলিকে একাদশ শ্রেণী পর্যন্ত হাইব্রিড মোডে ক্লাস নিতে নির্দেশ দিয়েছে। সরকারি ও বেসরকারি অফিসেও 50% কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। সম্পূর্ণ বন্ধ নির্মাণ কাজ। শনিবার দিল্লিতে বাতাসের গুণমান বা এয়ার কোয়ালিটি AQI ভয়াবহ থেকে আরও ভয়াবহ স্তরে নেমে আসে। সন্ধে 6টায় দিল্লিতে বাতাসে গুণমান ছিল 441। এরপরই কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট দিল্লি ও সংলগ্ন এলাকায় গ্র্যাপের স্টেজ 4 কার্যকর করে। দিল্লিতে দূষণের মাত্রা এতটাই বেড়েছে যে রোগের শেষ হচ্ছে না, বিশেষত ফুসফুসের সমস্যা। প্রায় প্রতি ঘরে ঘরেই হাঁপানি বা দূষণ সংক্রান্ত অন্য কোনো রোগ দেখা দিচ্ছে। বাইরে মাস্ক ছাড়া বেরোনো অসম্ভব, বেরোলেই চোখ নাক জ্বালা, গলা ধরছে। পরিবেশ রক্ষা আইন 1986 অনুযায়ী দিল্লির সমস্ত সরকারি ও বেসরকারি অফিসে 50% কর্মীদের নিয়ে কাজ চালাতে হবে। বাকি 50% কর্মী বাড়ি থেকে কাজ করবেন। দিল্লির স্কুলগুলি চলবে হাইব্রিড মোডে, অর্থাৎ অফলাইন এবং অনলাইন দুইভাবেই ক্লাস হবে। নার্সারি থেকে একাদশ শ্রেণী পর্যন্ত অর্থাৎ দশম শ্রেণী বাদে পড়ুয়ারা হাইব্রিড মোডেই পঠন পাঠন করবে। কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিও বন্ধ রাখা সম্ভব কিনা তা পর্যালোচনা করতে বলেছে সরকার। অত্যাবশ্যকীয় পরিষেবা নয় এমন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিও বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। স্টেজ 4 রেস্ট্রিকশনের অধীনে দিল্লিতে ট্রাক ঢোকা নিষিদ্ধ। শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য নিয়ে যে ট্রাকগুলি আসছে সেগুলি প্রবেশ করতে পারবে। CNG বা LNG কিংবা ইলেকট্রিক গাড়ি প্রবেশে কোনো বাধা নেই। দূষণ যদি আরও বাড়ে তাহলে গাড়ির জোর বিজোর নিয়ম ফের চালু করা হতে পারে। TV9 বাংলা ডিজিটাল।